আসসালামু আলাইকুম। যারা যারা আমার জয়েন হয়েছিল তারা কিন্তু মূলত আইডিতে জয়েন হয়েছিল। সো একটু দেখো, আমি লাইভটা আইডিতে করছি, এটা তো একটা ভুল করছি। এবং হচ্ছে এখানে যে মাইক্রোফোনটা লাগাইছি, এর মাইক্রোফোনটাও কিন্তু সাউন্ডটা দিই নেই আর কি, ঠিক আছে? এই জন্য কিন্তু কিছু শোনা যাচ্ছিল। আমিও তো পেজ অনেকক্ষণ ধরে দেখতেছি, আমি ভাবতেছি ফোনেরই সমস্যা। অনেকক্ষণ ধরে দেখতেছি, বুঝছো, মানে আসতেছে না। আমি বলছি লাইভটা গেল কই, লাইভটা চালু করতেছে, এখানে দেখে আসতেছে লাইভ চলতেছে, আবার পরে এখানে লাইভ নাই। আসলে আন্তরিকভাবে দুঃখিত। এখন একটু কাইন্ডলি কমেন্ট করো যে তোমরা হচ্ছে শুনতে পাচ্ছ কিনা। এবার একটু দেখো তো, যে যেখান থেকে দেখতেছো একটু কাইন্ডলি কমেন্ট করো তো, যে তোমরা হচ্ছে শুনতে পাচ্ছ কিনা, এবার শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি দেখো। আমি হচ্ছে আন্তরিকভাবে দুঃখিত যে হচ্ছে লাইভটা মূলত আমার হচ্ছে আইডিতে চলে গেছিলো, ওকে। এবং এটা তো যা আছে ঠিক আছে, কিন্তু কথাটাও কিন্তু শোনা যাচ্ছে না। আমি কিন্তু মাইক্রোফোনটাই অনই করি নেই, এই জন্য শোনা যাচ্ছে না। আসলে রুমের মধ্যে একাই লাইভ করে সব কিছু পুরা টোটাল কোচিংটাকে একে মেনটেন্স করার জন্য, মানে মেনটেন্স করার জন্য আসলে একাই অনেক, মানে অনেক কিছু ভুল হয়ে যায় অনেক সময়, ওকে। তোমরা এখন হচ্ছে একটু কাইন্ডলি আমাকে কমেন্ট করো তো যে বিষয়টা ক্লিয়ার আছে কিনা, এখন কথাগুলো ক্লিয়ার আছে কিনা। আমি ওখানে যে দেখলাম ফারহানের একটা কমেন্ট দেখলাম যে ভাইয়া কথা শোনা যাচ্ছে না, এবং হচ্ছে আমরা মানে লাইভটা মূলত আইডিতে ছিল। ঠিক আছে, লাইভটা মূলত আইডিতে ছিল এবং কথা কিন্তু শোনা যাচ্ছিল না, এই দুইটা সমস্যা ছিল, ওকে। যে যেখান থেকে দেখতেছো লাইভটাকে একটু কাইন্ডলি শেয়ার করে দাও, ঠিক আছে? একটু শেয়ার করে দাও। এইবার আশা করি সব কিছু ঠিক থাকবে, এবং কথা শোনা যাচ্ছে কিনা এটা কাইন্ডলি একটু কমেন্ট করো। যে যেখানে আসো একটু কমেন্ট করো তো, যে কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আমরা আসলে ক্লাসটা নিলাম, বকর করলাম। ঠিক আছে, মাইক্রোফোনটা আমি চালুই করি না, তাতেই হচ্ছে কথা বলতেছিলাম, ওকে। আন্তরিকভাবে দুঃখিত। ক্লাসটা 45 ছিল, অলরেডি হচ্ছে 9টা বাজেই গেছে। আমরা ক্লাসটা শেষ পর্যন্ত দেখবনি। আর তোমরা হচ্ছে একটু কমেন্ট করো, হ্যাঁ, যে যেখান থেকে আছে আবার হচ্ছে লাইভটি একটু জয়েন করো। আর লাইভটিকে একটু ফ্রেন্ডদের মধ্যে যারা আছে তাদেরকে একটু কাইন্ডলি শেয়ার করে দাও, ওকে। একটু সবাই একটু দেখো, হ্যাঁ। আমরা বলতেছিলাম যে আংশিক অন্তরীকরণটা কী জিনিস। আংশিক অন্তরীকরণটা এই জিনিস ভাইয়া, ভালো করে একটা জিনিস লক্ষ্য করবা, যে একাধিক হচ্ছে স্বাধীন চলকের একটা ফাংশনকে, একাধিক হচ্ছে মানে এই বিষয়গুলা, এই স্বাধীন চলক বা ফাংশন, এই বিষয়গুলো কিন্তু তারাই বুঝবে, তারাই পারবে যারা হচ্ছে 7 চ্যাপ্টার, 4 চ্যাপ্টার, 5 চ্যাপ্টার, এই চ্যাপ্টারগুলো মূলত পড়ে আসছে, তারাই কিন্তু এই বিষয়গুলো মূলত বুঝতে পারবে, ঠিক আছে? তো একাধিক হচ্ছে স্বাধীন চলকের একটা ফাংশনকে একটি চলকের সাপেক্ষে অন্তরক অন্তরক সহগ নির্ণয় করার সময় ওই স্বাধীন চলক ছাড়া বাকি চলককে ধ্রুবক ধরা হয়। এইভাবে অন্তরক সহগ নির্ণয় করার পদ্ধতিকে বলা হয় আংশিক অন্তরীকরণ। কথা কি বুঝছো? বুঝো নাই? আমি একটু তোমাদের হচ্ছে আবার হচ্ছে একটু দেখাই, যে হচ্ছে আমরা লিখে যদি দিই একটি আংশিক অন্তরীকরণ, একাধিক 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 হচ্ছে স্বাধীন হচ্ছে চলকের ফাংশনকে একটি স্বাধীন চলকের ফাংশনকে একটি স্বাধীন চলকের সাপেক্ষে, স্বাধীন হচ্ছে চলকের ফাংশনকে, স্বাধীন চলকের সাপেক্ষে অন্তরক সহগ নির্ণয় করার, একাধিক স্বাধীন চলকের ফাংশনকে একটি স্বাধীন চলকের সাপেক্ষে অন্তরক সহগ নির্ণয় করার সময় ওই হচ্ছে স্বাধীন হচ্ছে চলক ছাড়া, ওই স্বাধীন চলক ছাড়া
বাকি চলককে ধ্রুবক হচ্ছে ধরা হয়। এভাবে অন্তরক সহ নির্ণয় করার পদ্ধতিকে আংশিক হচ্ছে অন্তরীকরণ হচ্ছে বলে। অনেক লং একটা সংজ্ঞা, ঠিক আছে, অনেক বড় একটা সংজ্ঞা। দেখো সংজ্ঞাটা হচ্ছে যে আংশিক অন্তরীকরণটা কি জিনিস বা আংশিক অন্তরীকরণটা কি, একাধিক হচ্ছে স্বাধীন চলকের একটা ফাংশনকে একটি স্বাধীন চলকের সাপেক্ষে অন্তরক সহগ নির্ণয় করার সময়, মানে অন্তরীকরণ নির্ণয় করার সময়, ঠিক আছে, অন্তরক সহগ নির্ণয় করা মানে অন্তরিক সহগ নির্ণয় করা সময় একাধিক হচ্ছে স্বাধীন চলকের ফাংশনকে একটি স্বাধীন চলকের সাপেক্ষে অন্তরক সহগ নির্ণয় করার সময় ওই স্বাধীন চলক ব্যতীত, ওই স্বাধীন চলক হচ্ছে ছাড়া, একাধিক স্বাধীন চলকের ফাংশনকে একটি স্বাধীন চলকের সাপেক্ষে অন্তরক সহগ নির্ণয় করার সময় ওই স্বাধীন চলক ছাড়া বাকি চলককে ধ্রুবক ধরা হয়। এইভাবে অন্তরক সহগ নির্ণয় করার পদ্ধতিকে বলা হয় আংশিক হচ্ছে অন্তরীকরণ। ঠিক আছে, এটা হচ্ছে আমার আংশিক অন্তরীকরণ। ওকে, মানে ফোনটা খুব মানে অটোমেটিক লগ আউট হয়ে যাচ্ছে, অত মানে গিয়ে হচ্ছে কমেন্টগুলো দেখতেই পারতেছি না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের আংশিক অন্তরীকরণের সংজ্ঞা। আমি যদি একটু তোমাদেরকে একটু এটি কাইন্ডলি একটু বুঝাই আংশিক অন্তরীকরণ। মনে করো যে ইউ ইজ ইকাল টু দেওয়া আছে এরকম, দেখো দেখা আছে ইউ ইজ ইকাল টু এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই জেড। ওকে, তাহলে এইটাকে যদি আমরা অন্তরীকরণ করি 7 অধ্যায়ের মতো করি, দেখো 7 অধ্যায়ের মতো যদি আমরা একটু দেখি, তাহলে 7 অধ্যায় ছিল আমরা লিখতাম ডি বাই ডি এক্স, কিন্তু এই অধ্যায়ে লিখব আমরা ডেল বাই ডেল এক্স। ডেল চিহ্নটা আমি তোমাদেরকে বলে দিই, ডেল এটা হচ্ছে এই চিহ্নটার নাম হচ্ছে কি চিহ্ন, এটা হচ্ছে আমার মূলত ডেল চিহ্ন। ওকে, এই চিহ্নটার নাম কি হচ্ছে ডেল চিহ্ন। ওকে, তাহলে আমরা 7 অধ্যায়ে দিতাম, 8 অধ্যায়ে দিতাম, 9 অধ্যায়ে আমরা ডি বাই ডি এক্স, এই চ্যাপ্টারটা দিব আমরা কি ডেল বাই হচ্ছে ডেল এক্স, ডেল ইউ বাই হচ্ছে ডেল এক্স। দেখো যে একাধিক হচ্ছে স্বাধীন চলকের ফাংশনকে, এটা কিন্তু এক্স ওয়াই জেড, এখানে 3টা চলক আছে, তাহলে একাধিক স্বাধীন চলকের ফাংশনকে অবশ্যই এটা একটা চলকের ফাংশন। একটি স্বাধীন চলকের সাপেক্ষে, দেখো আমি এক্স একটা চলক, এই চলকের কি করতেছি সাপেক্ষে অন্তরক সহগ নির্ণয় করার সময়, মানে অন্তরীকরণ করবো, যেটাকে অন্তরীকরণ নির্ণয় করার সময় ওই স্বাধীন চলক ছাড়া বাকি চলককে ধ্রুবক ধরা হয়। ভালো করে দেখবা, ওই স্বাধীন চলক ছাড়া ওই স্বাধীন চলক বাকি চলককে কি ধরা হয় ধ্রুবক ধরা হয়। ভালো করে দেখো যে এইখানে আমার এক্স এর সাপেক্ষে এক্স কে অন্তরীকরণ করতেছি, এইটা ব্যতীত যেইটা আছে সেটাকে আমাকে মূলত ধরা হবে ধ্রুবক অথবা কনস্ট্যান্ট মান। তাহলে এক্স এর সাপেক্ষে ওয়াই কে যদি আমরা অন্তরীকরণ করি, তাহলে ওয়াই কনস্ট্যান্ট মান, ওয়াইটা কোথায় আসবে সামনে, আর এক্স এর সাপেক্ষে এক্স কে অন্তরীকরণ করলে কত হবে 1 হবে, তাহলে এটা লেখার দরকার নেই। ওকে, প্লাস এক্স এর সাপেক্ষে ওয়াই এবং জয়টা হচ্ছে ধ্রুবক। ভালো করে বুঝো, ওই স্বাধীন চলক ছাড়া বাকি চলককে ধ্রুবক সংখ্যা ধরা হয়। তাহলে বাকি চলককে এক্স এর সাপেক্ষে এক্স কে যদি অন্তরীকরণ করি, তাহলে এটা করা যাচ্ছে, বাকি চলক কে থাকছে ভাই ওয়াই এবং জেড থাকতেছে, তাহলে এই দুইটা চলককে কি ধরা হবে ধ্রুবক ধরা হবে। এইভাবে অন্তরক সহগ নির্ণয় করার পদ্ধতিকে আংশিক অন্তরীকরণ বলে। দেখো ভাইয়া, এইটা যদি আমরা 7 চ্যাপ্টার 8 চ্যাপ্টার 9 চ্যাপ্টার করতাম, তাহলে সবগুলোকে অন্তরীকরণ করতাম, কিন্তু এই চ্যাপ্টারে যে চলককে আমরা অন্তরীকরণ করতেছি, যে চলককে আরেকটা চলকের সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, সেইটাই হচ্ছে আমার হচ্ছে অন্তরীকরণ করছে, বাকি কিন্তু আর চলকটা অন্তরীকরণ হচ্ছে না। তাহলে কিছু অংশ আমরা অন্তরীকরণ করতেছি এবং কিছু অংশ হচ্ছে আমরা অন্তরীকরণ করতেছি না, তাকেই আমরা বলতেছি মূলত আংশিক অন্তরীকরণ। কথাটা কি বুঝছো? একটু ভালো করে দেখো যে ভাইয়া একটু আবার একটু লক্ষ্য করে একটা জিনিস মনে রাখবা, যে চলকের সাপেক্ষে, মনে করো আমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তাহলে এক্স ব্যতীত ওয়াই এবং জেড যেটা আছে সেটা হচ্ছে আমার হচ্ছে ধ্রুবক মান হবে। আর এই ধ্রুবক মান যদি গুণ অবস্থায় থাকে তাহলে সামনে আসবে, এবং ধ্রুবক মানকে শুধুমাত্র ধ্রুবক মান যদি থাকে, এই ধ্রুবক মানকে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে সেটার মান আসবে 0। ঠিক আছে, একটু লক্ষ্য কইরো যে ভাইয়া এখানে মনে করো যে ডেল ইউ বাই হচ্ছে ডেল এক্স, আমি এখানে মনে করো যে কে কাকে করতেছি
ওয়াই এবং জেড কে করতেছি, তাহলে এই যে এক্স এর সাপেক্ষে এখানে কিন্তু কোথায় এক্স নেই, তাহলে এটা কি হবে 0। এখন এরকম না হয়ে যদি থাকে এখানে আমার এক্স আর ওয়াই, তাহলে এক্স এর সাপেক্ষে ওয়াইটা কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট মানটা গুণ অবস্থায় আছে, তাহলে কনস্ট্যান্ট মানটা সামনে আসবে, এক্স এর সাপেক্ষে এক্স মিলে গেলে কত হবে 1 হবে। ফাইনালি আমি পাবো কিন্তু এটা। ঠিক আছে, কথা বুঝছো? ওকে, দেখো আংশিক অন্তরীকরণটা কি জিনিস। আংশিক অন্তরীকরণ হচ্ছে এই জিনিসটাই যে ভাইয়া আমরা যে আংশিক অন্তরীকরণটা নির্ণয় করতেছি, তাহলে একাধিক হচ্ছে স্বাধীন চলকের ফাংশনকে একটি স্বাধীন চলকের সাপেক্ষে, মানে একাধিক সেটা স্বাধীন চলক থাকতে পারে, সেটা এক্স ওয়াই জেড, এটা একাধিক হতে পারে। তারপর হচ্ছে কি করছে, অন্তরক সহগ নির্ণয় করার সময় ওই স্বাধীন চলক ছাড়া, মানে যার সাপেক্ষে অন্তরীকরণ ওই সহগটা ছাড়া বাকি সবকে ধ্রুবক ধরা হবে। এইভাবে অন্তরক সহগ নির্ণয় করার পদ্ধতিকে আংশিক অন্তরীকরণ বলে। শর্টকাট ব্যাপার যে আমরা কিছু অংশ অন্তরীকরণ করব এবং কিছু অংশ অন্তরীকরণ করব না, তাকে আমরা বলবো মূলত আংশিক অন্তরীকরণ। কথা কি বুঝছো? ওকে, যারা যারা লাইভের মধ্যে আছো সবাই করি আশা করি সবাই বুঝতে পারছো যে আংশিক অন্তরীকরণটা কি জিনিস। ঠিক আছে, আংশিক অন্তরীকরণটা কি জিনিস সেটা আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, একটু যারা কমেন্ট করতেছো তারা হচ্ছে একটু কমেন্ট কইরো। ঠিক আছে, আমি একটু তোমরা কমেন্টগুলো দেখবো। আসসালামু আলাইকুম ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, তারপর হচ্ছে সবকিছু ঠিক আছে, সবকিছু ঠিক আছে সম্ভবত, কথা শোনা যাচ্ছে। তোমরা তোমরা একটু কমেন্ট কইরো। ঠিক আছে, একটু কমেন্ট কইরো। ওকে, যে যেখান থেকে আসো একটু কমেন্ট কইরো। আমরা হচ্ছে একটু পরবর্তী টপিকসে চলে যাবো। তাহলে আংশিক অন্তরীকরণ আমরা কি সংজ্ঞাটা একটু বুঝাইলাম, আরো যদি একটু বেসিকগুলো বোঝাই তাহলে কেমন হবে দেখিও। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, বুঝছো? সবাই যেই যেখান থেকে আসো সবাই একটু লাইভটাকে শেয়ার করে দিবা, ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু কাইন্ডলি একটু মেনশন করে দিবা। ঠিক আছে, এবং যারা যারা নতুন ব্যাচ, আমাদের নতুন ব্যাচে ক্লাস চলতেছে 5:30-এ, নতুন ব্যাচ একটা তৈরি হয়েছে, এই নতুন ব্যাচে ক্লাস চলতেছে 5:30-এ। যারা অফলাইন ব্যাচে পড়তে চাও, এই অফলাইন 1 মাসের সিলেবাস কভার হবে। অলরেডি আমরা সবার হাতে সাজেশন প্রদান করে ফেলছি এবং হচ্ছে শীটটা দিয়ে আমরা কিন্তু এখন সাজেশন ভিত্তিক ক্লাস শুরু করে দিচ্ছি। যারা একটা মাত্র ক্লাস হয়েছে, যারা ক্লাস করতে চাও অফলাইন ব্যাচে করতে পারো, মাত্র 1000 টাকার সাথে কোর্স, আমাদের কোর্সটা 1000 টাকার সাথে সাজেশন বইটা ফ্রি থাকবে ইনশাল্লাহ। তারপর যারা প্রথম সেমিস্টার তারা সেম, এবং অনলাইনে যদি প্রথম সেমিস্টারে কেউ এখন দেখে থাকো তাহলে 500 টাকায় আমাদের কোর্সটা করতে পারবা, অফলাইন হচ্ছে 1000 টাকা। ওকে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী হচ্ছে কোশ্চিনে আসি। পরবর্তী কোশ্চিন, মনে করো সাপোজ যে আমরা এরকম এই জিনিসটা একটু কনফার্ম করে দিই যে আমরা 7 চ্যাপ্টারে কি লিখতাম ডি বাই ডিক্সটা, 10 চ্যাপ্টারে লিখবো আমরা ডেল বাই হচ্ছে ডেল এক্স। ওকে, এইটাই তফাৎ। তারপর একটা জিনিস দেখবো আমরা 9 চ্যাপ্টারের মধ্যে এই চ্যাপ্টারটা তফাৎটা দেখাই। 9 চ্যাপ্টার ওয়াই কে ডিফারেন্সিয়েশন করে পাইছিলাম ডি ওয়াই বাই ডি এক্স। ঠিক আছে, আর এই চ্যাপ্টারে ইউ কে ডিফারেন্সিয়েশন করলে পাবো আমরা ডেল ইউ বাই হচ্ছে ডেল এক্স। ওকে, আমরা এইটাকে ডিফারেন্সিয়েশন করে পাইছিলাম ডি স্কয়ার ওয়াই, আর এখানে পাইছিলাম ডি এক্স স্কয়ার, 9 চ্যাপ্টারটা। ওকে, আর এইটাকে ডিফারেন্সিয়েশন করলে পাবো আমরা ডেল হচ্ছে এক্স ডিভাইডেড বাই ডেল হচ্ছে এক্স স্কয়ার। ওকে, তারপর এইটাকে ডিফারেন্সিয়েশন করলে পাইছিলাম আমরা ডেল ডি কিউব ওয়াই ডি হচ্ছে এক্স কিউব। ওকে, আর এইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি পাবো ডেল কিউব হচ্ছে এক্স ডিভাইডেড বাই ডেল হচ্ছে এক্স কিউব। ওকে, তারপর এখানে আমরা জানি ওয়াই কে যদি এখানে ওয়াই ছিল, ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে ওয়াই ওয়ান হয়, ওয়াই ওয়ান কে ডিফারেন্সিয়েশন করলে ওয়াই টু হয়, ওয়াই টু কে ডিফারেন্সিয়েশন করলে ওয়াই থ্রি। এটা আমরা পড়ছিলাম 9 চ্যাপ্টার। কিন্তু এই চ্যাপ্টার এই কথা বলতেছে ইউ কে ডিফারেন্সিয়েশন করলে হবে ইউ এক্স, ইউ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে ডিউ হচ্ছে ডাবল এক্স, ইউ ডাবল এক্স কে ডিফারেন্সিয়েশন করা হবে ইউ হচ্ছে ট্রিপল এক্স। ওকে, তাহলে এটা ইউও থাকতে পারে, সেটা ভিও থাকতে পারে। তাহলে 9 চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারের মধ্যে তফাৎটা এইটাই যে ওখানে ছিল ডি বাই ডি এক্স, এখানে ছিল আমার ডেল ইউ বাই ডেল এক্স বা ডেল বাই ডি এক্স। ওখানে ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে ওয়াই ওয়ান পাইছি, এখানে ইউ কে ডিফারেন্সিয়েশন করলে আমরা ইউ এক্স পাবো। ওখানে আমরা হচ্ছে ওয়াই ওয়ান কে ডিফারেন্সিয়েশন করলে ওয়াই টু পাইছি, এখানে হচ্ছে আমার ইউ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে এই ডাবল এক্স পাবো, ইউ ডাবল এক্স কে ডিফারেন্সিয়েশন করলে ট্রিপল এক্স পাবো। এইভাবে কিন্তু মূলত তফাৎটা আমরা খুঁজে বের করছি। ঠিক আছে, তোমরা যারা লাইভে আসো তারা সবাই একটু কমেন্ট করো যে কথাটা বুঝছো কিনা। আমরা কয়েকটা এক্সাম্পল দিয়ে এই চ্যাপ্টারে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো ইনশাআল্লাহ দেখবো। ওকে, এই বিষয়টা আমি বলতেছিলাম, বুঝছো? ওকে, একটু দেখো যে ভাইয়া এরকম একটা কোশ্চিন আছে, মনে করো ইউ ইজ ইকাল টু এক্স স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার হয়, তবে ইউ এক্স প্লাস ইউ ওয়াই ইজ ইকাল টু কত, মানে ইউ ইজ ইকাল টু কত, মানে এর মানটা কত। ঠিক আছে, তাহলে আমার এর মানটা বের করছে, মানে ইউ এক্স দিছে, মানে কি ইউ এক্স এর কথা, ডেল ইউ বাই ডেল এক্স কিন্তু একই কথা।
এই ইউ ওয়াই যে মানে কথা, ডেল ডেল হচ্ছে ইউ বাই ডেল হচ্ছে ওয়াই কিন্তু একই কথা, ঠিক আছে? এইটা বলতে পারতো, ওইটা বলতে পারতো। তাহলে আমার এইটা ইজিক্যাল টু কত সেটা বের করতে হবে। তাহলে ফার্স্ট টাইম এখানে আমরা কি লিখবো? লিখবো হচ্ছে ভাইয়া গিভেন হচ্ছে ডাটা। ওকে, তাহলে গিভেন ডাটা যদি আমরা লিখি, তাহলে গিভেন ডাটা দেওয়া আছে ইউ ইজিক্যাল টু হচ্ছে এক্স স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার। ওকে, এই ইউ কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি পাবো ডেল ইউ বাই হচ্ছে আমার কি ডেল হচ্ছে এক্স, এক্স এর সাপেক্ষে একবার এখানে ইউ এক্স দিছে মানে একবার হচ্ছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলছে, ইউ ওয়াই দিছে মানে একবার ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলছে। তাহলে একবার এক্স এর সাপেক্ষে একবার ওয়াই এর সাপেক্ষে, তাহলে আমরা এক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে এক্স এক্স স্কয়ার আছে সেইটা ডিফারেন্সিয়েশন হবে, এক্স এর সাপেক্ষে এক্স কে ডিফারেন্সিয়েশন করা যাবে, বাকিগুলো কি হবে? ধ্রুবক। এই কথাটা মনে রাখবা যে যার সাপেক্ষে, এই কথাটা মনে রাখতে পারলেই হয়ে যাবে, যার সাপেক্ষে সাপেক্ষে অন্তরীকরণ করব সে বাদে বাকি সব হচ্ছে ধ্রুবক সংখ্যা। ঠিক আছে, এই কথাটা যদি মনে রাখতে পারো তাহলে হবে যে যার সাপেক্ষে অন্তরীকরণ করব সে বাদে বাকি সব সংখ্যা হচ্ছে ধ্রুবক সংখ্যা। তাহলে এক্স এর সাপেক্ষে এক্স স্কয়ার হচ্ছে অন্তরীকরণ হবে, বাকিটা কনস্ট্যান্ট মান। তাহলে এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 2x হয়। তাহলে এইটা কিভাবে হলো? এটা আমরা 7 চ্যাপ্টারে একটা সূত্র পড়ছিলাম ভাইয়া, d বাই dx এক্স স্কয়ার। তাহলে এক্স স্কয়ার মানে কি 2টা সামনে আসবে, x হবে 2 - 1 হবে, 2 - 1 মানে 1 হয়, মানে আমরা পাই কত? 2x, এখান থেকে 2x প্লাস ও ওয়াই স্কয়ার। তাহলে ওয়াই স্কয়ারটা কনস্ট্যান্ট মান, কনস্ট্যান্ট মানকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 0 হবে। তাহলে আমরা এটা পাইলাম। ওকে, তাহলে এইটা পাইলাম। পরবর্তী আমরা এটা কার সাপেক্ষে অন্তরীকরণ? পাশে লিখবা যে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে, সাপেক্ষে অন্তরীকরণ করে পাইলাম। ওকে, তারপর সিম আমরা যদি আবার একটু ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ, তাহলে কি হবে? ডেল ইউ বাই হচ্ছে ডেল ইউ বাই হচ্ছে ডেল হচ্ছে ওয়াই। ওকে, তাহলে ওয়াই সাপেক্ষে এক্স স্কয়ারটা কি হবে? ওয়াই সাপেক্ষে এক্স স্কয়ারটা হবে 0, কারণ এক্স স্কয়ারটা কনস্ট্যান্ট মান। ওয়াই সাপেক্ষে ওয়াই স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করে কি হবে? 2y হবে। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা কি কার সাপেক্ষে অন্তরীকরণ করলাম? ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম। আমরা চাইছি দুইটা যোগফল ইজিক্যাল টু হবে। তাহলে আমরা এইটার এবং এইটা কি করব? যোগফল। এতই হচ্ছে ডেল ইউ বাই হচ্ছে ডেল এক্স প্লাস হচ্ছে ডেল ইউ বাই হচ্ছে ডেল ওয়াই ইজিক্যাল টু এর মান পাইছি আমি কত? এর মান পাইছি হচ্ছে আমি 2x প্লাস এর মান পাইছি 2y। তাহলে এটা কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এইটা। আমরা যদি একটু হচ্ছে দুইটা থেকে 2টা কমন নিই তাহলে x প্লাস হচ্ছে y হবে, এটা অ্যান্সার হচ্ছে এটা। যারা যারা লাইভের মধ্যে আছে প্রত্যেকে হচ্ছে বিষয়টা কিন্তু বুঝতে পারছো। দেখো আংশিক অন্তরীকরণ কিন্তু চ্যাপ্টারটার নাম। তাহলে একটু লক্ষ্য করে দেখো, আমরা x এর সাপেক্ষে x স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করতেছি, অন্তরীকরণ করতেছি, তাহলে y স্কয়ারকে করতেছি না। তাহলে কিছু অংশ চলক আছে কিন্তু দুইটা, একটা এক্স স্কয়ার একটা হচ্ছে ওয়াই স্কয়ার। কিছু অংশ অন্তরীকরণ করতেছি, কিছু অংশ অন্তরীকরণ করতেছি না, তাহলে তাকে আমরা কি বলতেছি? আংশিক অন্তরীকরণ করতেছি না, তাহলে তাকে আমরা কি বলতেছি? আংশিক অন্তরীকরণ। যারা লাইভের মধ্যে আসো তারা হচ্ছে আশা করি এই কথাটুকু আমার কিন্তু বুঝতে পারছো। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট একটু চ্যাপ্টার, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট একটা আলোচনা। ওকে, যারা লাইভের মধ্যে আছো তারা হচ্ছে প্রত্যেকে আশা করি বুঝতে পারছো। এখন আমরা এই চ্যাপ্টারের যে বইয়ের ম্যাথগুলো আছে, আমরা বইয়ের ম্যাথগুলো একটু সলিউশন করবো। ঠিক আছে, তোমাদের বইয়ে আমি বলবো যে বইয়ের এত নাম্বার কোশ্চেন তোমরা ওখান থেকে করে দেখিও, বুঝবা। ঠিক আছে, এই চ্যাপ্টারটা শেষ পর্যন্ত থাইকো, তোমরা হচ্ছে ক্লাসটা সম্পূর্ণ দেখতে পাবো, সম্পূর্ণ বুঝবা ইনশাআল্লাহ। ঠিক আছে, যে যেখান থেকে দেখতেছো, ঠিক আছে, সবাই হচ্ছে যে যেখান থেকে দেখতেছো সবাই হচ্ছে আশা করি বুঝতে পারবা। মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। ঠিক আছে, তোমাদের উদাহরণ হচ্ছে বইয়ের 3 নাম্বার কোশ্চেন। ঠিক আছে, উদাহরণ বইয়ের 3 নাম্বার কোশ্চেনটা হচ্ছে এরকম, এক্সাম্পল 3 কোশ্চেনটা হচ্ছে যদি ই ইজ ইকাল টু এক্স স্কয়ার ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার জেড প্লাস হচ্ছে জেড স্কয়ার এক্স হয়, তবে দেখা হয় যদি ইউ ইজ ইকাল টু হচ্ছে, এটা ইউ কিন্তু ভাই, এটা এক্স ধরিয়ে নাও। ওকে, এটা কিন্তু ইউ, একটু লেখাটা এরকম নিজের মনে হচ্ছে। ইউ ইজ ইকাল টু এক্স স্কয়ার ওয়াই প্লাস ওয়াই স্কয়ার জেড প্লাস জেড স্কয়ার এক্স হয়, তবে দেখাও যে কোশ্চেনটা হচ্ছে ডেল ইউ বাই হচ্ছে ডেল এক্স প্লাস, কোশ্চেনটা এরকম বলতেছে ইউ হচ্ছে এক্স প্লাস হচ্ছে ইউ হচ্ছে ওয়াই প্লাস হচ্ছে ইউ হচ্ছে জেড ইজিক্যাল টু হচ্ছে ইজিক্যাল টু মানে ইকুয়াল
এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস হোল স্কয়ার। ঠিক আছে, মানে ইউ এক্স প্লাস ইউ ওয়াই প্লাস ইউ জেড, এটা হচ্ছে আমার মূলত হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা ইজিক্যাল টু আমাকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে। প্রশ্নটা ভালো করে বুঝো, যদি ইউ ইজিক্যাল টু এক্স স্কয়ার ওয়াই প্লাস ওয়াই স্কয়ার জেড প্লাস হচ্ছে জেড স্কয়ার এক্স, আংশিক অন্তরীকরণ কাকে বলে একটু আমরা ফিরে যাই। একাধিক স্বাধীন চলকের একটা ফাংশন, তাহলে একাধিক স্বাধীন চলকের একটা ফাংশন, তারপর বলতেছে একটি চলকের সাপেক্ষে অন্তরীকরণ করলে অন্তরীকরণ করার সময় ওই চলক ব্যতীত বাকি সব হবে কনস্ট্যান্ট মান। এইভাবে অন্তরীকরণ করার নিয়মকে বা পদ্ধতিকে বলা হয় আংশিক অন্তরীকরণ। এখানে ওরা বলতেছে ইউ এক্স প্লাস ইউ ওয়াই প্লাস ইউ জেড ইজিক্যাল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড হচ্ছে হোল স্কয়ার। তাহলে ইউ এক্স মানে কি, এই ফাংশনটাকে, এই যে একটা ফাংশন, এই ফাংশনটাকে এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করতে হবে। ইউ ওয়াই মানে কি, এই ফাংশনটাকে ওয়াই সাপেক্ষে একবার অন্তরীকরণ করতে হবে। ইউ জেড মানে কি, এই ফাংশনটাকে জেড এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করতে হবে। আমরা এক্স এর সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে এবং জেড এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, যে মানটা পাবো এই মানটাকে যদি আমরা ফাইনাল একটা যোগ করি, তাহলে আমরা এই রাইট হ্যান্ড সাইডটা পেয়ে যাবো। তাহলে লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড আমরা মূলত প্রমাণ করতে পারবো। কথা কি বুঝছো? তাহলে ফার্স্ট টাইম এই কোশ্চেনটা হচ্ছে আমরা কি লিখবো বলো তো? কোশ্চেনটা লিখবো হচ্ছে গিভেন হচ্ছে ডাটা, গিভেন হচ্ছে ডাটা। ওকে, গিভেন ডাটা হচ্ছে কি হবে, যে ইউ ইজিক্যাল টু এক্স স্কয়ার ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার জেড প্লাস হচ্ছে জেড স্কয়ার হচ্ছে এক্স। ওকে, তাহলে ইউ কে অন্তরীকরণ করলে কি হবে ভাইয়া, ইউ কে অন্তরীকরণ হলে ইউ হচ্ছে এক্স হবে। ওকে, আমরা কিছুক্ষণ আগে গেলে বেসিকগুলো পড়ে আসলাম। এক্স এর সাপেক্ষে এক্স স্কয়ারটা ডিফারেন্সিয়েশন হয়, তাহলে ওয়াইটা কি মান, কনস্ট্যান্ট মান, তাহলে এক্স স্কয়ারকে ডিফারেন্সিয়েশন হলে 2x আর ওয়াইটা কনস্ট্যান্ট মান থাকে যাবে। কনস্ট্যান্ট মান যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, কনস্ট্যান্ট মান যদি গুণ অবস্থায় থাকে এটা সামনে আসে, তাহলে এক্স স্কয়ার ডিফারেন্সিয়েশন করলে 2x হইল, ওয়াই কনস্ট্যান্ট মান থাকে গেল। তাহলে এই যে এখানে ওয়াই স্কয়ার জেড আছে, তাহলে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছে ওয়াই স্কয়ার জেড কে, তাহলে এইটা তো কি হয়ে যাবে, এটা তো 0 হবে, কারণ এখানে তো এক্স নাই, এক্স স্কয়ার নাই। ওকে, তাহলে এটা 0, তাহলে এইটার হিসাবটা বাদ, প্লাস এইখানে দেখো জেড স্কয়ার আছে, তাহলে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তাহলে জেড স্কয়ারটা কি মান, জেড স্কয়ারটা হচ্ছে আমার কনস্ট্যান্ট মান, এটা কোথায় আসবে সামনে, আর এক্স এর সাপেক্ষে এক্স কে অন্তরীকরণ করলে কত হবে 1 হবে, 1 এর কোনো ভ্যালু নেই। ওকে, তাহলে আমি এটা পাইলাম, তাহলে আমরা পাশে বই লিখবো যে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাইলাম। ওকে, তাহলে সেম আমরা এবার এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করবো, এবার ওয়াই এর সাপেক্ষে, ইউ হচ্ছে ওয়াই মানে ইউ ওয়াই মানে এটা ওয়াই এর সাপেক্ষে, তাহলে ওয়াই এর সাপেক্ষে এক্স স্কয়ারটা কনস্ট্যান্ট মান, তাহলে ধ্রুবক মান, এই কনস্ট্যান্ট মানটা কোথায় আসবে সামনে আসবে, তাহলে ওয়াইটা কি হবে, ওয়াই ইজিক্যাল টু 1 লেখার দরকার আছে নাই, ওয়াই সাপেক্ষে ওয়াই স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে 2y, আর জেডটা হচ্ছে কনস্ট্যান্ট মান কোথায় থাকবে সামনে। একটু লক্ষ্য করে দেখো এখানে কিন্তু কোথাও ওয়াই নেই, তাহলে এক্সও কনস্ট্যান্ট জেডও কনস্ট্যান্ট, এই দুটোকে ডিফারেন্সিয়েশন করলে কত হবে 0 হবে। ওকে, তাহলে এইটা হচ্ছে আমার বাদ। তাহলে এটা কার সাপেক্ষে অন্তরীকরণ করলাম আমরা, ওয়াই এর সাপেক্ষে কি করে পাই, অন্তরীকরণ করে পাই, পাশে আমরা লিখবো সাইডে। তারপর আবার অন্তরীকরণ করবো কার সাপেক্ষে, জেড এর সাপেক্ষে, ইউ হচ্ছে জেড, ইউ জেড মানে কি জেড এর সাপেক্ষে অন্তরীকরণ, এক্স স্কয়ার আছে ওয়াই আছে, তাহলে এইটা ডিফারেন্সিয়েশন হচ্ছে না, তাহলে এটা কি হবে, এটা হবে আমার 0, মানে এটা ভ্যালু বাদ। তারপর জেড এর সাপেক্ষে ওয়াই স্কয়ারটা কনস্ট্যান্ট মান, এটার সাথে সামনে আসবে, প্লাস জেড স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করলে হবে 2z, এবং এক্সটা হচ্ছে আমার কি বানাও কনস্ট্যান্ট মান, সেটা কোথায় থাকবে সামনে থাকবে, মানে থাকে যাবে। তাহলে এইটা আমরা কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম, আমরা জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম, অন্তরীকরণ করলাম। ওকে, আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। তাহলে আমরা ইউ এক্স পেয়ে গেছি, ইউ ওয়াই পাইছি, ইউ জেড পাইছি, তাহলে আমার প্রমাণ চাইছে কি লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা এখন লিখবো যে ভাইয়া লেফট হ্যান্ড সাইড, অথবা আমরা তিনটা যোগ করলে কিন্তু রাইট হ্যান্ড সাইডে মিলে যাইতো। ওকে, তাহলে আবার লেফট হ্যান্ড সাইড লিখি, ইউ এক্স প্লাস হচ্ছে ইউ হচ্ছে ওয়াই প্লাস হচ্ছে ইউ হচ্ছে আমার কি জেড। ওকে, মান পাইছি প্রথমটা ভাইয়া 2xy প্লাস হচ্ছে জেড স্কয়ার প্লাস এক্স স্কয়ার প্লাস হচ্ছে 2y হচ্ছে জেড প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2zx। ওকে, আমরা যদি একটু সাজাই লিখি লেখা যাবে এক্স স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার প্লাস হচ্ছে জেড স্কয়ার প্লাস হচ্ছে 2xy প্লাস হচ্ছে 2yz প্লাস হচ্ছে 2z হচ্ছে x। ঠিক আছে, আমাদের ছোট্টবেলার একটা সূত্রের কথা মনে পড়ে গেছে। আমার একটা সূত্র ছিল
এক্স প্লাস ওয়াই প্লাস জেড হচ্ছে হোল স্কয়ার। এই লাইনটা ইজিক্যাল টু এটা লেখা যায়। এটা কিন্তু আমার প্রমাণ চাইছে, এটা কিন্তু মূলত আমার হচ্ছে রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? এটা কিন্তু মূলত হচ্ছে আমার কি রাইট হ্যান্ড সাইড। একটু ভালো করে দেখো যে ভাইয়া এ বি সি, আমরা এক্সটাকে ধরতেছি এ, ওয়াইটাকে ধরতেছি বি, জেডটাকে ধরতেছি সি। এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। মানে উপরের লাইনটা ইজিক্যাল টু আমি নিচের লাইনটা লিখতে পারবো। আমার কিন্তু এইটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড। যারা লাইভের মধ্যে আসো আশা করি প্রত্যেকে বিষয়টা বুঝতে পারছো। আমরা ছোট্টবেলায় সে 9 পড়ছিলাম, এই সূত্রটা 6-7 পড়ছিলাম যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইজিক্যাল টু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ওকে, যারা লাইভের মধ্যে আছে আশা করি প্রত্যেকেই বিষয়টা কমপ্লিটলি বুঝছো, ঠিক আছে? আমার কোশ্চেনটা ছিল যদি ইউ ইজিক্যাল টু এক্স স্কয়ার ওয়াই প্লাস ওয়াই স্কয়ার জেড প্লাস জেড স্কয়ার এক্স হয় তবে দেখাও যে ইউ এক্স মানে এক্স এর সাপেক্ষে আন্তরিকরণ প্লাস ইউ ওয়াই মানে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ প্লাস ইউ জেড মানে হচ্ছে জেড এর সাপেক্ষে অন্তরীকরণ ইজিক্যাল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড হচ্ছে হোল স্কয়ার। তাহলে এইটা ইজিক্যাল এটা। তাহলে আমার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে আমরা এইটা পাইছি, ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করে আমরা এইটা পাইছি, জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করে এইটা পাইছি। এখন অন্তরীকরণ করে যে এগুলা পাইলাম, এগুলো যদি মূলত না বুঝো তাহলে তোমাকে সাব চ্যাপ্টারে ক্লাস করতে হবে। সাব চ্যাপ্টারে ইউটিউবে যা দেখবা আমার 5টা পার্টের ক্লাস দেওয়া আছে। সো 7 ঘন্টার একটা ক্লাস দেওয়া আছে, ওখান থেকে দেখো সবকিছু পারবা। ওকে, তারপর হচ্ছে দেখো লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু লেফট হ্যান্ড সাইডে যে আমরা ইউ এক্স এর মান বসাইছি, ইউ এর মান বসাইছি, ইউ জেড এর মান বসাইছি, সবগুলো আমরা একটু সাজাই নিয়েছি, সাজাই নিয়ে আমরা এটা প্রমাণ করে নিয়ে আসি, ঠিক আছে? তো যারা লাইভের মধ্যে আসো তোমরা একটু কমেন্ট করলো তো ব্যাপারটা বুঝছো কিনা। একদমই শর্টকাট না, বিষয়টা অনেক ইজি না। 10 চ্যাপ্টার 8 চ্যাপ্টার 9 চ্যাপ্টার অনেক ইজি কিন্তু, ঠিক আছে? এগুলো খুব একটা কঠিন না। একটু কমেন্ট করো তো যে বুঝছো কিনা ভাই। একদম মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ছিল, ঠিক আছে? আমি আশা করব তোমরা বুঝছো আর কি। হ্যাঁ, আমরা পরবর্তী কোশ্চেন একটু লেন্থ করবো। ওকে, পরবর্তী কোশ্চেনটা একটু দেখবো। তাহলে এটা একটু আমি মিশাই দিলাম, ঠিক আছে? আমি আশা করি সবাই বুঝছো। একটু কমেন্ট করো, হ্যাঁ, যে বুঝলে একটু কমেন্ট করবে, একটু রেসপন্স করবা, তাহলে আমার ক্লাস নিতে ভালো লাগবে। ওকে, প্রত্যেকটা চ্যাপ্টার আমি ক্লাস করাই শেষ করে দিব ইনশাল্লাহ। ওকে, সবাই একটু দেখো যে আমরা কি বলতেছি। হ্যাঁ, আমাদের পরবর্তী কোশ্চেন এটা 3 নাম্বার। তো এই কোশ্চেনটা 10 নাম্বার। কয়টা স্টার? 10টা স্টার দিই, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11টা দিলাম। যাও, আসবে পরীক্ষা নিয়ে ইনশাল্লাহ। কোশ্চেনটা হচ্ছে এরকম ভাইয়া, যদি ইউ ইজিক্যাল টু না ভি ইজিক্যাল টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার হয় তবে দেখা হচ্ছে যদি ভি ইজিক্যাল টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার হয় তবে দেখাও যে ভি হচ্ছে এক্স এক্স প্লাস ভি হচ্ছে ওয়াই ওয়াই প্লাস ভি হচ্ছে জেড জেড ইজিক্যাল টু হচ্ছে 6, ঠিক আছে? ইজিক্যাল টু হচ্ছে 6। এই কোশ্চেনটা ভালো করে দেখো, মানে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকবারই পরীক্ষা আসে। আর এমন সস্তা কোশ্চেন মনে হয় আর নাই, ঠিক আছে? ভালো করে দেখো, যদি ভি ইজিক্যাল টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার হয় তবে দেখাও যে ভি এক্স এক্স ভি ওয়াই ওয়াই ভি জেড, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। ওকে, তাহলে ভি এক্স এক্স বলছে মানে কয়বার অন্তরীকরণ করতে বলছে? এখানে 2 বার, এটাকে 2 বার, এটাকে 2 বার, একবার এক্স এর সাপেক্ষে 2 বার, একবার ওয়াই এর সাপেক্ষে 2 বার, একবার জেড এর সাপেক্ষে 2 বার। কাকে অন্তরীকরণ বলছে ভাইয়া? এই দেওয়া আছে গিভেনটাকে, আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে ফার্স্ট টাইম আমরা লিখবো কি যে ভাইয়া লিখো হচ্ছে, আপনি লেখেন হচ্ছে গিভেন হচ্ছে ডাটা, তাহলে দেওয়া আছে। ওকে, গিভেন ডাটা কি দেওয়া আছে? ভি ইজিক্যাল টু হচ্ছে এক্স স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার প্লাস হচ্ছে জেড স্কয়ার। তাহলে আমাকে অন্তরীকরণ করতে হবে এক্স এর সাপেক্ষে 2 বার। তাহলে ভি কে অন্তরীকরণ করলে কি হবে? ভি এক্স। এই যে ভি এক্স কে ভি কে অন্তরীকরণ করে ভি এক্স কে অন্তরীকরণ করে ভি ডাবল এক্স, এটা হচ্ছে। এটা যদি না বুঝো আমার 9 চ্যাপ্টারে ক্লাস দেওয়া আছে, দেখে এসো, ঠিক আছে? বুঝবা। এক্স এর সাপেক্ষে এক্স স্কয়ার হবে ডিফারেন্সিয়েশন, তাহলে কত পাবো? 2x। তাহলে এক্স এর সাপেক্ষে ওয়াই কনস্ট্যান্ট মান ডিফারেন্সিয়েট করলে 0, এক্স এর সাপেক্ষে জেড কনস্ট্যান্ট মান ডিফারেন্সিয়েট করলে কত হবে? 0। তাহলে এই ওয়াই স্কয়ার এবং জেড স্কয়ার মান, তাহলে আমরা এখানে পাচ্ছি কত? 2x। এখন এটাকে কার সাপেক্ষে অন্তরীকরণ করলাম? পাশে লিখে দিবা যে এক্স এর সাপেক্ষে কি করে পাই? এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, শর্টকাট করে লিখলাম। ওকে, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ। তারপর
আমার এইটাকে কয়বার অন্তরীকরণ করতে হবে, দুইবার। এক্স এক্স আছে মানে দুইবার, আবার ভি এক্স আছে, তাহলে ভি এক্স কে অন্তরীকরণ করলে ভি ডাবল এক্স পাবো। তাহলে এই টু এক্স কে যদি অন্তরীকরণ করা হয় বা ডিফারেন্সিয়েশন করা হয়, তাহলে এটার মানটা পাবো কত, টু, কারণ টুটা কনস্ট্যান্ট মান সামনে আসবে। তাহলে এইখানে আমরা টু জেডটা যদি দিই, তারপর এখানে কার সাপেক্ষে অন্তরীকরণ করলাম, জেটের সাপেক্ষে হচ্ছে অন্তরীকরণ করে পাই। ঠিক আছে, তাহলে তিনটা যেহেতু আমরা অন্তরীকরণ করে ফেলছি, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডটা লিখবো। তাহলে এখানে ভাইয়া লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, ভি হচ্ছে এক্স এক্স প্লাস হচ্ছে ভি হচ্ছে ওয়াই ওয়াই প্লাস হচ্ছে ভি হচ্ছে জেড জেড। সস্তা কোশ্চিন ভাই, এটা আসবেই পরীক্ষাতে। তাহলে এখানে আছে টু প্লাস এটার মান পাইছি, দেখো ভি এক্স এক্স এর মান পাইছি টু। ক্লাসের ম্যাথ তো একটু সামনে পিছনে দেখে চিন্তা করতে হবে, মাথাটা একটু ফ্রেশ রাখতে হবে, কথা কি বুঝছো? তাহলে এই হচ্ছে আমাদের এই কোশ্চিনটার অ্যান্সার ছিল। ঠিক আছে, আমি মনে করি তোমরা যারা যারা ক্লাসটা দেখতেছো তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে আমরা আবার যদি একটু কোশ্চিনটা বলে ফেলি, ভি ইজ ইকাল টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার হয়, তবে দেখাও যে ভি এক্স এক্স প্লাস ভি ওয়াই ওয়াই প্লাস হচ্ছে ভি জেড জেড ইজ ইকাল টু হচ্ছে 6। তাহলে আমরা প্রথমে এটা লিখবো কি, গিভেন ডাটা হচ্ছে কি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। তাহলে ভি এক্স মানে ভি এক্স এক্স মানে দুইবার অন্তর্গত করতে হবে। তাহলে ভি এক্স মানে কি, যে ভাইয়া এক্স এর সাপেক্ষে এক্স স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করা যাবে। তাহলে এক্স স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করলে 2x, ওয়াই স্কয়ার এবং জেড স্কয়ার হচ্ছে কি কনস্ট্যান্ট মান, আর ওয়াই স্কয়ারকে ডিফারেন্সিয়েট করলে 0, জেড স্কয়ার 0। তাহলে বাদ, তাহলে এক্স এর সাপেক্ষে অন্তর্গত হবে। তাহলে আমরা আবার 2x পাইলাম। আবার যদি এক্স স্কয়ারকে আবার ভি এক্স কে অন্তর্গত করি, তাহলে ভি এক্স এক্স পাবো। 2x কে অন্তরীকরণ করলে শুধুমাত্র 2 পাই, তাহলে ভি এক্স এক্স মানে কত পাইলাম 2। আবার সেম আমরা ভি ওয়াই এর সাপেক্ষে এবার অন্তরীকরণ করব। ওয়াই এর সাপেক্ষে এক্স স্কয়ারটা কনস্ট্যান্ট এবং হচ্ছে ওয়াই জেড স্কয়ারটা কনস্ট্যান্ট, ওয়াই স্কয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2y হয়। তাহলে একবার অন্তরীকরণ করলে আমি 2y পাইলাম। আবার যদি অন্তরীকরণ করি, ভি ওয়াই কে অন্তরীকরণ করি, তাহলে ভি ওয়াই ওয়াই পাবো। আর ভি ওয়াই ওয়াই 2y কে যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে পাবো আমরা 2, শুধুমাত্র 2। আবার জেড এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, তাহলে এক্স স্কয়ারটা এবং ওয়াই স্কয়ারটা হচ্ছে কনস্ট্যান্ট, আর এই জেড স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করলে 2z। আবার ভি জেড কে যদি ডিফারেন্সিয়েট করে ভি ডাবল জেড, আর এই 2z কে ডিফারেন্সিয়েট করলে শুধুমাত্র 2 পাবো। তাহলে ভি এক্স এক্স মানে পাইলাম 2, ভি ওয়াই ওয়াই মানে পাইলাম 2, ভি জেড জেড মানে পাইলাম হচ্ছে 2। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে বলছে ভি এক্স এক্স প্লাস ভি ওয়াই ওয়াই প্লাস ভি জেড জেড ইজ ইকাল টু 6। তাহলে ভি এক্স এক্স এর মান বসেছি 2, ভি ওয়াই ওয়াই মান বসেছি 2, ভি জেড জেড এর মান বসেছি 2। তিনটা 2 যোগ করলে পাবো আমরা ফাইনালি 6। ঠিক আছে, ম্যাথ কিন্তু এইভাবেই মুখস্থ করতে হয়। ঠিক আছে, ম্যাথ কিন্তু মুখস্থর বিষয়, সুন্দরভাবে একটু নিজের মধ্যে অ্যানালিসিস করা ম্যাথ কিন্তু মুখস্থ করা যায়, বুঝছো? তাই বলে ম্যাথ মুখস্থ করে না, এটা ম্যাথ মুখস্থ করার একটা টেকনিক। ওকে, তো আশা করি যারা যারা আছো লাইভের মধ্যে প্রত্যেকে কিন্তু বুঝতে পারছো। ওকে, আমি দেখি কয়জন আসে। ঠিক আছে, তো যারা যারা লাইভের মধ্যে ছিলা তারা আশা করি প্রত্যেকে আমার এই কোশ্চিনটা তো সবাই বুঝতে পারছো। ঠিক আছে, আমরা নেক্সট কোশ্চিন একটু করব। নেক্সট কোশ্চিন তোমরা অনুশীলনী 7 নাম্বার আমরা এইটা করলাম। তাহলে এটা হচ্ছে উদাহরণ হচ্ছে 10 নাম্বার কোশ্চিন ছিল। ঠিক আছে, উদাহরণ 10। তাহলে এটা ছিল উদাহরণ হচ্ছে 10 নাম্বার কোশ্চিন। ঠিক আছে, উদাহরণ হচ্ছে 10 নাম্বার কোশ্চিন ছিল। তারপর আমরা অনুশীলনী, এবার অনুশীলনী 7 নাম্বার কোশ্চিনটা কি করব। অনুশীলনী 7 নাম্বার এটা অনেক বেশি সস্তা। ওকে, অনুশীলনী 7 অনেক বেশি সস্তা। ওকে, কোশ্চিনটা হচ্ছে ভাইয়া ভি ইজ ইকাল টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার হয়, তবে দেখাও যে ঠিক আছে, তবে দেখাও যে কোশ্চিনটা হচ্ছে এক্স ইন্টু ভি এক্স প্লাস ওয়াই ইন্টু ভি ওয়াই প্লাস জেড ইন্টু ভি জেড ইজ ইকাল টু হচ্ছে 2v। ঠিক আছে, এটা হচ্ছে আমার কোশ্চিন। ওকে, তাহলে এই কোশ্চিনটা আমরা প্রমাণ করতে হবে। তাহলে এইটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। একটু ভালো করে দেখো, ভি এক্স এক্স প্লাস ভি ওয়াই 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 প্লাস ভি জেড, এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করে একটা এক্স গুণ করতে হবে, ওয়াই সাপেক্ষে একবার অন্তরীকরণ করে একটা ওয়াই গুণ করতে হবে, জেড এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করে একটা জেড হচ্ছে গুণ করতে হবে, তাহলে কিন্তু মূলত মিলে যাবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে লিখবো কি ভাইয়া, প্রথমে লিখবো হচ্ছে গিভেন হচ্ছে ডাটা।
ঠিক আছে, প্রথমে লিখবো কি গিভেন ডাটা। গিভেন ডাটা লিখবো ভি ইজ ইকাল টু এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে জেড স্কোয়ার। ওকে, তারপর এটাকে আমরা কার সাপেক্ষে অন্তরীকরণ করবো? এক্স এর সাপেক্ষে। তাহলে ভি কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ভি এক্স, তাহলে এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে কি হবে? 2x প্লাস ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করলে 0, জেড স্কোয়ারকে অন্তরীকরণ করলে 0। তাহলে ফাইনালি এটা বাদ, কিছুক্ষণ আগে আমরা পড়েন। তাহলে আমরা পাশে লিখবো এক্স এর সাপেক্ষে কি করে পাই? অন্তরীকরণ করে পাই। সেম আমরা আবার একটা এক্স হচ্ছে গুণ করব, একটা এক্স, কারণ ওই যে প্রমাণের লেফট হ্যান্ড সাইডে এক্স গুণ করছে, তাহলে এই পাশে এক্স গুণ করলে এই পাশে এক্স গুণ করবো। তাহলে এখানে 2 আছে, একটা এক্স আছে, আরেকটা এক্স গুণ করলে কি হবে? 2 হচ্ছে এক্স স্কোয়ার, এটা পাইলাম। ওকে, তাহলে এটা আমরা ভি এর পাইলাম। তারপরে আবার ওয়াই সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, ভালো করে দেখো যে ভাইয়া ভি ওয়াই, তাহলে এক্স স্কোয়ার 0, জেড স্কোয়ার 0, তাহলে ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করে 2y হয়। তাহলে ওয়াই এর সাপেক্ষে কি করে পাইলাম? অন্তরীকরণ করে পাইলাম। তাহলে আবার হচ্ছে আমরা একটা ওয়াই গুণ করছি, তাহলে ভি হচ্ছে ওয়াই। 2y কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি শুধুমাত্র কি পাবো? 2। আবার আমরা করব জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, ভি জেড, তাহলে জেড এর সাপেক্ষে এক্স স্কোয়ারটা 0, ওয়াই স্কোয়ার 0, জেড এর স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে হবে 2z, এবং হচ্ছে এখানে আমরা একটা জেড গুণ করব, জেড হচ্ছে ভি হচ্ছে জেড। ওকে, তাহলে জেড ভি জেড মানে আগে থেকে একটা জেড ছিল, ও গুণ করলে তো এটা 2y স্কোয়ার হয়ে যাবে। ওকে, মানে ওয়াই এই পাশে ওয়াই, তারপর এটা যদি আমরা আরেকটা জেড গুণ করি তাহলে 2 হবে কি জেড স্কোয়ার। তাহলে এখন আমরা লেফট হ্যান্ড সাইডে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড লিখবো, তাহলে কিন্তু প্রমাণ হয়ে যাবে মূলত। ওকে, লেফট হ্যান্ড সাইড আছে এক্স ইন্টু ভি এক্স প্লাস হচ্ছে ওয়াই ইন্টু ভি ওয়াই প্লাস হচ্ছে জেড ইন্টু ভি জেড। ওকে, তাহলে এক্স ইন্টু ভি এক্স এর মান আমি কত পাইছি ভাইয়া 2x স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু ওয়াই ভি ওয়াই এর মান পাইছি ভাইয়া 2y স্কোয়ার প্লাস এটার মান কত পাইছি ভাইয়া 2 হচ্ছে জেড স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা সবগুলোতে 2 আছে, 2 যদি কমন নিই তাহলে পাবো ফাইনালি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ওকে, তাহলে 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যাবে? ভি লেখা যাবে, এটা পোস্টে দেওয়া আছে। তাহলে এটা পাচ্ছি কত? 2v। এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, যারা লাইভের মধ্যে আসো সেগুলো প্রত্যেকে কিন্তু বুঝতে পারছো, সিমিলার কোশ্চেন, সেম টাইপের কোশ্চেন, সেম ভাবে হচ্ছে। কথা কি বুঝছো আমার? একদমই কিন্তু বুঝছো, একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। ওকে, তাহলে আমার প্রথমে হচ্ছে কোশ্চেনটা হচ্ছে ভি ইজ ইকাল টু ছিল, ভি ইজ ইকাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হয়, তবে দেখাও যে এক্স ইন্টু ভি এক্স প্লাস হচ্ছে ওয়াই ইন্টু ভি ওয়াই প্লাস হচ্ছে জেড ইন্টু ভি জেড, মানে এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করে এক্স গুণ করতে বলতেছে, ওয়াই এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করে ওয়াইটাকে গুণ করতে বলতেছে, জেড এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করে জেডটাকে গুণ করতে বলতেছে। তাহলে আমি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আছে, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে 2x, এই পাশে এক্স গুণ করলে আগে থেকে 2x ছিল, আরেকটা এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়। আবার এটাকে যদি অন্তরীকরণ করি তাহলে আমার হচ্ছে কি ওয়াই স্কোয়ারের সাপেক্ষে ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2y, ওয়াই যদি একটা গুণ করি ওয়াই স্কোয়ার 2y স্কোয়ার, জেড এর সাপেক্ষে জেড স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2z, একটা জেড যদি গুণ করি তাহলে কি হবে 2z স্কোয়ার, এক্স ইন্টু ভি এক্স প্লাস ওয়াই ইন্টু ভি ওয়াই প্লাস জেড ইন্টু ভি জেড, 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 2z স্কোয়ার, সবগুলা থেকে যদি 2 কমন নিই তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এই কোশ্চেনগুলা 2-1বার প্র্যাকটিস করলে কিন্তু মুখস্থ বলতে পারবে। কথা কি বুঝছো? আমার মতো করে মুখস্থ বলতে পারবে, কোনো সমস্যা নেই, প্রত্যেকটা কোশ্চেনই মুখস্থ বলা সম্ভব। মানে ম্যাথ করতে করতে প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যাবে, প্রশ্ন সহ কত কোথায় আছে, কিভাবে হবে না হবে সব মুখস্থ হয়ে যাবে। কথা কি বুঝছো? ওকে, তো যারা যারা আসো আশা করি প্রত্যেকেই কিন্তু বুঝতে পারছো। ঠিক আছে, আমরা এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এখন করব। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার কোশ্চেনটা ডান, মানে আমাদের অনুশীলনী 7 নাম্বার কোশ্চেন। ঠিক আছে, এবার তোমরা যারা আছো তোমরা হচ্ছে অনুশীলনী বইয়ের অনুশীলনী 6 নাম্বার কোশ্চেনটা দেখবা। ঠিক আছে, বইয়ের অনুশীলনী 6 নাম্বারে একটা কোশ্চেন দেওয়া আছে, আমরা বইয়ের অনুশীলনী 6 নাম্বার কোশ্চেনটা একটু দেখবো। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এইটা একটু মিশিয়ে নিই, বুঝছো? ঠিক আছে, প্যারা নাই, সস্তা কোশ্চেন। ঠিক আছে, তাহলে আমরা বইয়ের অনুশীলনী হচ্ছে 6 নাম্বার কোশ্চেনটা দেওয়া আছে এরকম, অনুশীলনী এবার হচ্ছে 6, এটা 7 করলাম, অনুশীলনী 6, ইউ ইজ ইকাল টু লগ
এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 2xy, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x হয়, তবে দেখাও যে ডেল ইউ বাই হচ্ছে ডেল এক্স প্লাস ডেল ইউ বাই হচ্ছে ডেল ওয়াই ইজিক্যাল টু হচ্ছে 0। ঠিক আছে, এটা এখন বলতেছে ডেল ইউ বাই ডেল এক্স মানে কি ভাই? ডেল ইউ বাই মানে হচ্ছে ডেল এক্স মানে হচ্ছে ভাই এক্স এর সাপেক্ষে একবারের অন্তরীকরণ, ডেল ইউ বাই ডেল ওয়াই মানে ওয়াই এর সাপেক্ষে একবার অন্তরীকরণ। তাহলে এই ম্যাথটাকে দুইবার অন্তরীকরণ করতে হবে। তাহলে ফার্স্ট টাইম আমরা প্রথমে লিখবো হচ্ছে গিভেন ডাটা। ঠিক আছে, প্রথমে লিখবো কি গিভেন ডাটা। ওকে, তাহলে ইউ ইজিক্যাল টু লগ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy। ওকে, তারপর ইউ কে অন্তরীকরণ করলে কি হবে ভাই? ডেল ইউ বাই হচ্ছে ডেল এক্স হবে। ওকে, ও সরি, অন্তরীকরণ করবো না, তার আগে আমরা একটু কাজ করে নিব। ঠিক আছে, ম্যাথটাকে একটু দেখো তো, ছোট্টবেলার একটা সূত্রের কথা মনে পড়ে যাবে আমাদের। এক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাস, এখানে মাইনাস হচ্ছে 2ab, এটা ইজিক্যাল টু লেখা যায় এ স্কোয়ার মাইনাস হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। ছোট্টবেলায় একটা সূত্রের কথা মনে যাচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, তাহলে ইউ ইজিক্যাল টু এই 2টা লগের কারণে কোথায় চলে আসবে? সামনে। লগ এখানে হচ্ছে আমার এক্স মাইনাস হচ্ছে কত? ওকে, এখন এটাকে অন্তরীকরণ করতে হবে। তাহলে ডেল ইউ বাই হচ্ছে কি ডেল এক্স, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ডেল ইউ বাই ডেল এক্স। তারপর 2টা কনস্ট্যান্ট মান সামনে থাকবে। আমরা জানি লগ এক্স মানে হচ্ছে কি হয় 1/x, এক্স বলতে কি আছে এক্স মাইনাস হচ্ছে ওয়াই। আমরা প্রথম 7 চ্যাপ্টারে পড়ছিলাম ডি বাই ডি এক্স লগ এক্স মানে হচ্ছে 1/x। ওকে, এই চ্যাপ্টারটা পড়ছিলাম। তাহলে ডি বাই ডি এক্স লগ এক্স মানে 1/x, এটা 2 লগ এক্স মানে হচ্ছে 1/x, এক্স বলতে এক্স মাইনাস ওয়াই আছে, ইনটু এক্স এর সাপেক্ষে এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 1 হবে, আর মাইনাস ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে 0। তাহলে 0-র কোনো ভ্যালু থাকতেছে না। তাহলে এই 2টা এখানে আছে, মানে এই 2টা হচ্ছে আমরা কোথায় দিতে পারি? উপরে দিতে পারি। তাহলে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে আমরা এইটা পাইলাম। এখন আমরা ওয়াই এর সাপেক্ষে যদি একটু অন্তরীকরণ করে দেখি সেম বিষয়টাকে, ডেল ইউ বাই হচ্ছে কি ডেল হচ্ছে ওয়াই। ওকে, তারপর এই 2টা কনস্ট্যান্ট মান কোথায় আসবে? সামনে। লগ এক্স মানে হচ্ছে ইনটু 1/x। ওকে, লগ এক্স মানে এক্স 1/x, এক্স বলতে কি আছে 1/x, ইনটু এক্স এর সাপেক্ষে ওয়াইটা হচ্ছে কনস্ট্যান্ট মান, ওয়াই এর সাপেক্ষে এক্সটা হচ্ছে কনস্ট্যান্ট মান। ঠিক আছে, তাহলে কনস্ট্যান্ট মানকে ডিফারেন্সিয়েট করলে 0, এটা বাদ। তারপর এখানে আমার মাইনাস থাকতেছে, তারপর 1 কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? 1 হবে। তাহলে একটু যদি এটা একটু ক্যালকুলেশন দেখো, ডেল ইউ বাই হচ্ছে ডেল ওয়াই, 2টা দিচ্ছে ওপরে, মাইনাস 1টা যদি গুণ আছে তাহলে মাইনাসটাকে আমরা সামনে দিলাম, এক্স মাইনাস হচ্ছে ওয়াই। একটু লক্ষ্য করে দেখো যে ডেল ইউ বাই ডেল এক্স আমি পাইছি 2/x মাইনাস ওয়াই, ডেল ইউ বাই ডেল ওয়াই পাইছি মাইনাস 2/x মাইনাস ওয়াই। আমার চাইছে লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা যদি একটু লেফট হ্যান্ড সাইডটা লিখি, যে লেখা আছে ডেল ইউ বাই হচ্ছে আমার কি ডেল এক্স প্লাস ডেল ইউ বাই হচ্ছে আমার কি ডেল হচ্ছে ওয়াই। ওকে, তাহলে মানটা বসাই দেবো, এখানে 2 আছে, এক্স মাইনাস হচ্ছে ওয়াই আছে, মাইনাস 2 হচ্ছে এক্স মাইনাস ওয়াই। চোখ বন্ধ করে কাটাকাটি, এটা কাটাকাটি করলে কত আসবে? 0। এটা হচ্ছে আমার অ্যান্সার। যারা লাইভের মধ্যে আছো তারা আশা করি প্রত্যেকেই বুঝতে পারছো। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, আমরা কোনোভাবে যদি এক্স এর সাপেক্ষে পজিটিভ পাচ্ছি তাহলে ওয়াই এর সাপেক্ষে আমরা কি পাচ্ছি? নেগেটিভ। এক্স এর সাপেক্ষে পজিটিভই পাইলে ওয়াই এর সাপেক্ষে কি পাবো? নেগেটিভ। কথা কি বুঝছো? এই হচ্ছে আমাদের বিষয়টা। দে ইউ ইজিক্যাল টু লগ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab হয়, তবে দেখাও যে ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই ইজিক্যাল টু হচ্ছে কত? 0। তাহলে আমরা এক্স এর সাপেক্ষে যেটা আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাইলাম পজিটিভ একটা মান 2x মাইনাস ওয়াই, ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাইলাম মাইনাস 2x মাইনাস ওয়াই। তোমরা যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে ওয়াই এর মানটা হচ্ছে অনুরূপভাবে লিখে তারপর হচ্ছে প্রমাণ করে দিতা হয়ে যেত। ঠিক আছে, যেহেতু 0 প্রমাণ, এই চ্যাপ্টারের বেশিরভাগ ম্যাথ কিন্তু মূলত 0 প্রমাণ। ঠিক আছে, মেন ইম্পর্টেন্ট কোশ্চেন গুলাই কিন্তু 0 প্রমাণ। ওকে, তো যারা লাইভের মধ্যে আসো তারা আশা করি প্রত্যেকে কিন্তু বিষয়টা বুঝতে পারছো। ওকে, আমরা নেক্সট একটা কোশ্চেন করব। এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, আর আজকের আমার শেষ ক্লাস, মানে আজকের ক্লাসের শেষ ম্যাথ। ঠিক আছে, আজকের ক্লাসের আমার হচ্ছে শেষ ম্যাথ, আর এই চ্যাপ্টার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তো যারা যারা লাইভের মধ্যে আসো তারা প্রত্যেকে আশা করি হচ্ছে বুঝতে পারছো। ঠিক আছে, ঠিক আছে। ওকে, এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং হচ্ছে
এই আজকের ক্লাসের লাস্ট কোশ্চিন, এই কোশ্চিনটা পরীক্ষাতে আসবে ইনশাআল্লাহ। অনেকগুলো স্টার দিব আমরা, অনেকগুলো স্টার, ঠিক আছে? যে যেখান থেকে আসছো সবাই হচ্ছে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো, ঠিক আছে? এটা অনুশীলনী 23 নম্বর কোশ্চিন। অনুশীলনী হচ্ছে 23 নম্বর কোশ্চিন, অনেকগুলো স্টার, 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। ওকে, তাহলে অনুশীলনী 23 নম্বর কোশ্চিন। কোশ্চিনটা হচ্ছে এরকম ভাইয়া, ভালো করে দেখো। হ্যাঁ, কোশ্চিনটা এরকম, যদি যদি ইউ ইজ ইকাল টু cos ইনভার্স 1 এক্স বাই হচ্ছে ওয়াই প্লাস টেন ইনভার্স হচ্ছে ওয়াই বাই হচ্ছে এক্স হয়, তবে দেখাও যে এক্স ইন্টু ডেল ইউ বাই হচ্ছে ডেল এক্স প্লাস হচ্ছে ওয়াই ইন্টু ডেল ইউ বাই হচ্ছে ডেল ওয়াই ইজ ইকাল টু জিরো। এইটা কোশ্চিনের অ্যান্সার কিন্তু জিরো, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন। তাহলে এইটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড, মানে এক্স এর সাপেক্ষে এইটাকে একবার অন্তরীকরণ করে এক্স গুণ করতে হবে, ওয়াই এর সাপেক্ষে এটাকে একবার অন্তরীকরণ করে এক্স গুণ করতে হবে। তাহলে এইটা হচ্ছে আমার কাজ, ঠিক আছে? এটা লক্ষ্য করে দেখো। তাহলে আমরা প্রথমে লিখবো কি? প্রথমে লিখবো হচ্ছে ভাইয়া গিভেন ডাটা। প্রথমে লিখবো হচ্ছে কি? গিভেন ডাটা। গিভেন ডাটা হচ্ছে ইউ ইজ ইকাল টু cos ইনভার্স এক্স বাই হচ্ছে ওয়াই, ঠিক আছে? মজার ব্যাপার হচ্ছে এটা একটা বের করে আরেকটা অনুরূপভাবে লিখলেই হয়ে যায়, টেন ইনভার্স হচ্ছে ওয়াই বাই এক্স। ওকে, তাহলে এটা হচ্ছে আমরা কিভাবে ডিফারেন্সিয়েশন করবো একটু দেখো। এইটাকে যদি ডিফারেন্সিয়েশন করি এটাকে, তাহলে কি হবে? ডেল ইউ বাই হচ্ছে ডেল হচ্ছে এক্স। cos ইনভার্স এক্স এর আমাদের সূত্র ছিল মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। 1 মাইনাস এক্স বলতে কি আছে? এক্স এর উপর স্কয়ার, ওয়াই এর উপর স্কয়ার ইনটু এইখানে এক্স বাই ওয়াই কে যদি একটু ডিফারেন্সিয়েশনটা দেখাই তোমাদের পাশে একটু দেখো, এখানে ডি বাই ডিএক্স, এক্স বাই ওয়াই আমরা ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি। তাহলে এটাকে যদি একটু ভাঙাই, ডি বাই ডিএক্স এরকম হয় 1 বাই ওয়াই ইন্টু হচ্ছে এক্স। তাহলে 1 বাই ওয়াইটা কনস্ট্যান্ট মান সামনে আসতেছে, আর এক্স মানে কত? 1। তাহলে ডি বাই ডিএক্স এক্স বাই ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে মূলত 1 বাই ওয়াই হয় কিন্তু। তাহলে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাবো? 1 বাই ওয়াই পাবো প্লাস টেন ইনভার্স এক্স মানে কি? সূত্র আমাদের একটা ছিল 1 বাই 1 প্লাস হচ্ছে এক্স স্কয়ার। এক্স বলতে কি আছে এখানে? ওয়াই এর উপর স্কয়ার ডিভাইডেড বাই এক্স এর উপর স্কয়ার। ওকে, তারপর আমরা এইটাকে যদি একটু ডিফারেন্সিয়েশন দেখাই তোমাদের পাশে, ডি বাই ডিএক্স ওয়াই বাই হচ্ছে এক্স। তাহলে আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, তাহলে ওয়াইটা কনস্ট্যান্ট মান সামনে আসবে, আর ডি বাই ডিএক্স থাকতেছে 1 বাই এক্স। 1 বাই এক্স এর একটা আমরা ফর্মুলাই জানি যে মাইনাস এক্স মাইনাস হচ্ছে 2। মাইনাস এক্স মাইনাস 2 কে যদি আমরা উল্টাই দিই তাহলে মাইনাস মাইনাস হচ্ছে উপরে পাবো 1, আর এক্স ইনভার্স 2 কে উল্টাই দিলে পাবো আমরা ডিভাইডেড বাই কি? এক্স স্কয়ার। তাহলে ফাইনালি আমরা এরকম পাবো মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কয়ার। তাহলে এখানে আমার ইনটু হবে মাইনাস হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কয়ার। ওকে, তাহলে এইটুক পাইলাম, বুঝছো? তাহলে এইটুক যদি পাই তাহলে পরবর্তীতে আমরা কাজগুলো করবো একটু কেমনে দেখো। তাহলে পরবর্তী শুধুমাত্র ক্যালকুলেশন করতে হবে, আমরা একটা লিখে আর একটা অনুরূপভাবে দিলেই হয়ে যাবে। ওকে, তাহলে এইটা হচ্ছে আমার মাইনাস আছে, তারপর এইটা হচ্ছে নিচেরটা কি আছে যে ভাইয়া এটা হচ্ছে একটা লসাগুর মতো আছে, রুট ওভার দিলাম। লসাগুটা কত আসবে? যে ভাইয়া ওয়াই স্কয়ার, ওয়াই স্কয়ারের সাথে 1 গুণ করলে কি হবে? ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাদ, তাহলে কি হবে? এক্স স্কয়ার ইনটু 1 বাই কত? ওয়াই প্লাস। ওকে, তাহলে এইটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে নিচে আমার কত আসবে? নিচে আসবে এক্স স্কয়ারের সাথে 1 গুণ করলে এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার বাদ দিলে কি হবে? ওয়াই স্কয়ার ইনটু, ও আমি এখানকার প্লাস আর এখানকার মাইনাস এখানে মাইনাস করে দিতে পারি, ইনটু এখানে থাকতেছে ওয়াই ডিভাইডেড বাই কি? এক্স স্কয়ার। ওকে, একটু অল্টারনেট করতে হবে। এখানে আমার ডেল ইউ বাই কত পাচ্ছি? ডেল এক্স। ওকে, এই রুট ওভার ওয়াই স্কয়ার এটার উপর আছে এটার উপর আছে, এই রুট ওভার ওয়াই স্কয়ার দিলে রুট স্কয়ার বাদ দিলে ওয়াইটা উপরে যাবে, তাহলে মাইনাস উপরে যাবে আমার শুধুমাত্র ওয়াই, নিচে থাকবে আমার রুট ওভার হচ্ছে ওয়াই স্কয়ার মাইনাস হচ্ছে এক্স স্কয়ার। ওকে, মাইনাস 1 বাই হচ্ছে ওয়াই, তারপর মাইনাস উপরে যাবে হচ্ছে আমার এক্স স্কয়ার, আর নিচে থাকবে আমার এক্স স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার ইন্টু ওয়াই বাই কি? এক্স স্কয়ার। ওকে, তাহলে এখানকার ওয়াই এখানকার ওয়াই এখানকার এক্স স্কয়ার এখানকার এক্স স্কয়ার, প্রমাণে দেখো উভয় পক্ষকে এক্স গুণ করতে হবে। এই পাশে যদি আমি এক্স গুণ করি তাহলে এই পাশে আমার এক্স গুণ হবে ডেল ইউ বাই হচ্ছে ডেল এক্স। তাহলে আমার এখানে মাইনাস কিছু নয়, মানে 1 আছে, 1 এর সাথে কি হবে? এক্স গুণ হবে। তাহলে রুট ওভার হচ্ছে আমরা এখানে পাচ্ছি ওয়াই স্কয়ার মাইনাস হচ্ছে এক্স স্কয়ার
মাইনাস, তারপর এখানে পাচ্ছি আমরা কি এক্স হচ্ছে আগে থেকে একটা আছে ওয়াই, পাচ্ছি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে এই পর্যন্ত পাইলাম। দেখো আমরা যখন এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি এবং এক্স গুণ করছি, তাহলে এইটা মানও পাইছি মাইনাস, এইটা মানও পাইছি মাইনাস, তাহলে ওয়াই এর সাপেক্ষে সেম মানই পাবো, শুধু আমরা কি পাবো, দুইটা হচ্ছে পজিটিভ পাবো, প্লাস পাবো। এই হচ্ছে ব্যাপারটা। তাহলে এইটা আর করে দেখাইতে হবে না, এটা হচ্ছে সুন্দর করে হচ্ছে আমরা কি লিখবো, যে ভাইয়া অনুরূপ ভাবে লিখে দিয়ে হয়ে যাবে। ঠিক আছে, যারা করতে চাও তারা মিলাই নিবা, যে অনুরূপ হচ্ছে ভাবে, অনুরূপ ভাবে করলেই হবে। ওকে, অনুরূপ ভাবে। তাহলে একটা আমরা অনুরূপ ভাবে নিব কি, ওয়াই ডেল ইউ বাই ডেল হচ্ছে ওয়াই, তাহলে এটা আমরা পাইছি মাইনাস, তাহলে এটা পাবো কি প্লাস, উপরে পাবো এক্স, নিচে পাবো রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার, তারপর উপরে পাইছি মাইনাস, নিচে পাবো হচ্ছে প্লাস রুট ওভার, উপরে আছে আমার এক্স ওয়াই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। ওকে, এইটা পাবো। তাহলে আমরা এই দুইটাকে হচ্ছে কি করবো, লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে এই যে লেফট হ্যান্ড সাইডটা কত আছে, ভাই এক্স ইন্টু ডেল ইউ বাই হচ্ছে ডেল এক্স প্লাস হচ্ছে ওয়াই ইন্টু ডেল ইউ বাই হচ্ছে ডেল ওয়াই। ঠিক আছে, ডেল হচ্ছে ওয়াই, তাহলে এর মানটা বসাই দেবো, খালি মানগুলো বসাই দিলে হয়ে যাবে। তাহলে এই যে এটা এক্স এর মানটা পাইছি মাইনাস, উপরে পাইছি এক্স, নিচে পাইছি রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার, এটা পাইছি মাইনাস হচ্ছে এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, তারপর এটা পাইছি প্লাস এক্স রুট ওভার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার জায়গায় কম, প্লাস এক্স হচ্ছে ওয়াই এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। ওকে, সবগুলা চোখ বন্ধ করে কাটাকাটি করবে, এটার অ্যান্সার হচ্ছে 0। ঠিক আছে, তোমরা যদি এক্স স্কোয়ারের মানটা দেখাও এবং ওয়াই স্কোয়ারের মানটা অনুরূপভাবে লিখে দাও, তাহলে কিন্তু এই কোশ্চেনটা হয়ে যাবে। ঠিক আছে, এক্স এর মানটা যদি দেখাও, এক্স এর মানটা যদি কোনোভাবে বের করো এবং ওয়াই এর মানটা যদি কোনোভাবে দেখাও, তাহলে হচ্ছে তোমরা অনুরূপভাবে লিখে দিলেই হয়ে যাবে। তাহলে আমরা এইটার যেমন মান পাইলাম, এটা যেমন নেগেটিভ মান পাইলাম, দুইটা মান যেহেতু নেগেটিভ পাইলাম 100%, ওখানে দুইটা মান আমরা পজিটিভ পাবো। তোমরা একটু, তোমাদের জন্য থাকলো কাজ, তোমরা হচ্ছে একটু ক্যালকুলেশন করে ওইটা ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে তোমরা হচ্ছে মান দুটো বের করে দেখবা। তাহলে এই দুইটা হচ্ছে আমরা কি পাইছি, নেগেটিভ পাইছি, তাহলে ওই দুইটাকে আমরা কি পাবো, পজিটিভ পাবো। ঠিক আছে, তো যারা লাইব্রেরির মধ্যে আসো সেটা প্রত্যেকেই বুঝতে পারছো, আমাদের 10 চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল এইটা। তোমরা যদি এই কোশ্চেনের উপর ভর করে যেতে পারো, এই কোশ্চেন হচ্ছে 95% পরীক্ষাতে আসার সম্ভাবনা। ওকে, 95% পরীক্ষাতে আসার সম্ভাবনা। তো যারা লাইব্রেরির মধ্যে আছে প্রত্যেকেই আশা করি আমরা কথাটুকু বুঝতে পারছো। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, মোস্ট ইম্পর্টেন্ট একটা আলোচনা ছিল, মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার ছিল। তো যারা যারা ক্লাসটা এখন পর্যন্ত জয়েন হয়েছে বা দেখো নাই বা দেখতে পারলা না, তাহলে কি করবা, তাহলে পরবর্তীতে ক্লাসটা দেখবা। ওকে, পরবর্তীতে বলতে তোমরা যখন ফ্রি টাইম পাবা, ফ্রি সময় পাবা, তখন কিন্তু ক্লাসটা দেখো। ঠিক আছে, তো সবাই হচ্ছে ভালো থাকো, সুস্থ থাকো, এবং হচ্ছে আরেকটা কথা বলি যে তোমরা যদি হচ্ছে কোর্স, এই অল্প সময়টুকু কোর্স ইনরোল করতে চাও, কোর্স বলতে আমাদের সেমিস্টার যে এক মাস সময় আছে, এক মাসে সেরা একটা প্রিপারেশন সাজেশন ভিত্তিক যদি ক্লাস হয়, সেটা অফলাইনে হোক সেটা অনলাইনে হোক, যদি কাউ অফলাইনে হচ্ছে আমাদের 1000 টাকা, আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে, নতুন ব্যাচে শিখতে পারো, এবং অনলাইনেই হচ্ছে আমাদের হচ্ছে 550 টাকা। ওকে, তো সবাই হচ্ছে ভালো থাকো, সুস্থ থাকো, এবং যারা যদি সাজেশন শুধুমাত্র কিনতে চাও, মাত্র 150 টাকায় সাজেশনের পিডিএফ কিনতে পারবো। সো যারা যারা এই বিষয়গুলো আমার সাথে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপে নক করবা সব সময়, এই হোয়াটসঅ্যাপে সব করলেই কিন্তু হইবে। ওকে, তো সবাই হচ্ছে ভালো থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে ইনশাআল্লাহ আবার। ওকে, আল্লাহ হাফিজ।